বদনে তুলে দিব, আর আমি একাদশী থাকবো। হ্যাঁ, নন্দরানী যশোদা কি করলে, গোপালকে একাদশীর দিনে অন্ন সেবা দিলে। তো মা যখন অন্ন সেবা দিয়েছে, গোপাল তো আর ফেলে দিতে পারে না। মাকে বললেন, মা শোনো, মা তুমি আমাকে সেবা দিয়েছো, তুমি ঘরে যাও, আমি সেবা করব। যশোদা করলেন গোপালের সম্মুখে অন্ন, একাদশীর দিনে অন্ন সেবা দিলেন। দিয়ে যশোদা গৃহে গেল, ঘরের মধ্যে। ওই ফাঁকে গোপাল কি করলে, একাদশীর দিন তো ভক্তাদিন ভগবান সেবা করবে না, ভক্তাদিন ভগবানও একাদশী থাকবে। মায়ের অন্ন তো ফেলে দেওয়া যাবে না, তাহলে মা কষ্ট পাবে। এইবার কি করলে, ওই থালাটুকু নিয়ে গাভীর কাছে গেলে। গাভীগণের কাছে যে গেলেন, গাভী শোনো, তুমি আমি এই অন্নটুকু নিয়ে এসেছি, তুমি অন্নটুকু সেবা করো। গাভী বললেন, গোবিন্দ, পশু বলে কি তুমি আমাদের অবজ্ঞা করছো? পশু বলে কি আমাদের জনম নয়? এই জনম তো তুমি দিয়েছো প্রভু। একাদশী দিনে অন্ন সেবা করে আমি পাপ নিতে পারবো না, আমি সেবা করব না প্রভু। তাতে তুমি আমাকে যে অপরাধে সাজা দাও না কেন, আমি গ্রহণ করব। প্রভু করলেন কি, এখান থেকে নিয়ে গেলে ময়ূরের সম্মুখে। ময়ূরকে ডাকাচ্ছে, ময়ূর, ময়ূরী শোনো, তোমাদের জন্য অন্ন সেবা নিয়ে এসেছি, তোমরা একটু অন্ন সেবা করো। ময়ূর বলছে, প্রভু আমরা ময়ূরও বলি, তুমি কি আমাদের বোকা ভেবেছো যে আমি তোমার অন্ন সেবা করব? একাদশী দিন আমি তোমার ওই অন্ন সেবা করে আমি পাপ নিব? তা পারবো না। তবে এক কাজ করো কি, আমি আমার পাখনা থেকে একটি ময়ূরের পাখা তোমাকে দিচ্ছি, এই পাখাটুকু তুমি রেখে দাও। কেন? এই যে থালা নিয়ে তুমি ঘুরছো, তোমার কত কষ্ট হচ্ছে, তোমার কষ্ট যেন অন্তরে ব্যথা লাগছে প্রভু। তো তোমাকে এই পাখা দিলাম, যেখানে তোমাকে গরম লাগবে এই পাখা দিয়ে তুমি বাতাস করবে। প্রভু এইবার করলেন কি, ওই ময়ূরের পাখাটুকু নিয়ে আজকে মাথায় রেখে দিলেন, মাথায় রেখে দিলেন পাখা, ময়ূরের পাখা। এইবার ওই থালা নিয়ে গঙ্গায় চললেন। গঙ্গায় যখন চললেন, মা গঙ্গাকে যাচ্ছে, মা গঙ্গা তুমি এসো, তোমার সম্মুখে অন্ন নিয়ে এসেছি, তুমি সেবা করো। এইবার গঙ্গা বলছে, প্রভু এই যে আমি পাপ করেছি, পাপের ভার বহন করছি, তাও তোমার কি মনের স্বাদ মিটছে না? কত শত পাপি আমার গঙ্গায় এসে স্নান করে পাপ দিয়ে যায়, সে পাপগুলো আমি রেখে আমি আর সহ্য করতে পারি না। তোমার কি আরো কি তোমার স্বাদ যাচ্ছে? তবে শোনো, আমি সেবা করতে পারবো না। এইবারে প্রভুর কষ্ট দেখে এইবার ওই গঙ্গা হইতে, উত্তল হইতে মকর মাস এসে প্রভুকে বলছে, প্রভু তুমি ডাকছো? হ্যাঁ, মকর মাস তুমি উঠে এসো। কেন? এই অন্নটুকু সেবা করো। মকর মাস বললেন, প্রভু আমি সেবা করতে পারি, কিন্তু একটা সত্য। কেন? তোমার এই থালা নিয়ে ঘোরা দেখে আমার অন্তরে খুব কষ্ট হচ্ছে, তোমাকে কত না কষ্ট লাগছে। তোমার কষ্ট নিবারণ করবার জন্য তোমার অন্ন সেবা করো, তাতে আমার যত পাপ হয় হবে। তবে আমার একটি সত্য কি, যে আমি যে মকর মাস তোমার অন্ন যে সেবা করব, আমার কাছে প্রতিশ্রুতি দাও, আমার এই মুখখানা তোমার মুখের আশ্রিত দেবে।
এইবার প্রভু বললেন, না মকর মাস তা কখনো হয় না, তোমাকে আমার বদনে রাখা যাবে না। তোমাকে রাখবো কোথায়? তোমাকে রাখবো আমার এই মোহন মুরলীর মাথায়। এই মোহন মুরলী মাথায় তোমার মুখ এখানে রাখবো। আর আমি যখন রাধা নামের জয়ের ধ্বনি করে ডাকবো, এই রাধা নামের জয়ের ধ্বনি সেবা করে তোমার মানব জন ধন্য হবে। এইবার করলেন কি, মকর মাস মোহন মুরলী মাথায় আশ্রিত হয়ে, কিন্তু সিংহাবেন মুরলীকে জয়ধ্বনি করছে, গোবিন্দ ফু দিচ্ছে, বাঁশি বাজে না বাজে না বাজে না বাজে না বাজে না গোবিন্দের দমিন ফুকে বাঁশি বাজে না বাজে না গোবিন্দ বাঁশি বাজছে না। কেন বাজছে না? বাঁশি আর বাজছে না। চিন্তা করলে মকর মাস, এই বাঁশি যদি আমি বেজে উঠি তাহলে গোবিন্দের তো চরণ পাবো না, তাহলে আমি বাজবো না। যখন বাঁশি যখন বাজবে না তখন গোবিন্দের রাগ হবে, রাগ হলেই গোবিন্দ ভূমিতলে বাঁশি ফেলে দিবে, দিয়ে যখন পদাঘাত করবে তখন আমি প্রভুর চরণ পাবো। এইবার বাঁশি বাজলেন না, গোবিন্দের মনে রাগান্বিত হয়ে গেল, মোহন মুরলী বাঁশি বাজছে না। তখনই কি করলে, ভূতলে নিক্ষেপ করলেন বাঁশি করে, ভক্তাধীন ভগবান এইবার চরণ দ্বারা পদদলিত করছে। যখন করছে, মকর মাস বলছে, তোমার চরণ ছাড়া পাশে রেখো তোমায় চরণ ছাড়া করোনা রে আমার পাশে চরণ ছাড়া
চরণ ছাড়া ওই চরণে পাশে দেখো চরণ ছাড়া ওই চরণের পাশে দেখো চরণ ছাড়া চরণের জন্য করে থাকে ভক্তাদিন ভগবান চরণের জন্য করে আছে যাদের কেবল নয়ন হয়েছে তারাই শুধু দর্শন করে অদ্যবতী নীলা চলে গোড়ারাই কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিবার এই প্রভু করিয়া জয়ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরাইয়া বাসুনি এক আসরে যদি সব তত্ত্ব দিয়ে যায় আর তো বায়না করবেন না কিছু কিছু রেখে যায় কি বলছেন এক আসরে যদি সব তত্ত্ব দিই তাহলে তার বায়না করবেন না তো কিছু রেখে যায় এবার সিংহাবে মুরলিকা করিয়া জয়ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরাইয়া বাসুনি ওরে রাম আয়স সুন্দর নিত্যানন্দ और गौरी दर्शन Shut
রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অভিরাম সবার আনন্দ। শুধু কি তাই না, এ নদীয়ার যত ভক্তবৃন্দ ছিল সবারই আজ গৌরী প্রেম ভন্ডার আনন্দে মাতোয়ারা হয়ে গেল। মাতোয়ারা হয়ে হেমদণ্ড বাহু উত্তোলন করলেন, করে কি করলেন, করে বাহু তুলে চাদর করে হবি আনন্দে কি বললেন, আনন্দে বিভোর হইল নদিয়ার রমণ, বাহুতুলি গোড়া চাঁদ করে হরিধ্বনি। নদিয়ায় আজকে শুধু কি রমণই ছিল, রমণ ছিল না আনন্দের মাঝে বাবা, ছিল না রমণও ছিল, রমণীও ছিল। তাহলে শুধু কি রমণীরাই আনন্দ করলেন, রমণীরা আনন্দ করলেন, তারাও আনন্দ করলেন। কিভাবে, গৌরী প্রেম বন্যায় নয়ন জলে প্লাবিত হয়ে যারা রমণ ছিল তারাও আজকে ভাব রমণী হয়ে গেল। তাদের দেহে রমণ বলি গৌরব থাকলো না গো, তারা ভাব রমণী হয়ে গেল। তারা গৌর প্রেম একাকার হল, তারা ভাব রমণের সঙ্গে রমণী হয়ে গেল। গৌর প্রেম ভাবের মাঝে আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কাম ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে কৃষ্ণ প্রেম নাম।
কাম থাকি কামনা নয়, ভগবানের ভজন করতে হলে কামনা বাসনা পরিহার করতে হবে, তারপরেই গোবিন্দের কৃপা পাওয়া যাবে। আত্ম ইন্দ্রিয় এই জড়ীয় জগতের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি এই ধন ঐশ্বর্য থেকে জীবন যৌবন থেকে শুরু করে দেহখানা সর্বস্ব যদি তার চরণে দেয়, তাও কোনোদিন মন পাবেন না। আর ভক্তাধীন ভগবানের সম্মুখে বর্তমান পথে সে এক সেকেন্ড যদি আরাধনা করেন, ভক্তাধীন ভগবান আপনার সম্মুখে আসবে। এই জগতে শুধু নিতেই জানে মা, দিতে জানে না। ভক্তাধীন ভগবানের সম্মুখে আমরা নিতে জানি, তার কাছে কিন্তু দিতে জানি না। কিছু নিতে হলে কিছু দিতে হয়, না হইলে কোন সমান সমান প্রেম হয় না। প্রেম ভালোবাসা অপ্রাকৃত জগতে, প্রাকৃত জগতে দেহ ভোগবিলাস প্রেম ভালোবাসা দিয়ে কখনো লাভ হবে না। ওই পারমার্থিক ধন সংগ্রহ করতে হলে চরণ থেকে মস্তক পর্যন্ত যদি কোনো ভক্ত একবার নারী ভাবাপন্ন হয়ে নারীর ঘরে গিয়ে কাম বিষ্কাম গায়ত্রী ঘোষণা মাধ্যমে যদি নারী ভজনা সাধন করতে পারে, তারই কেবল এই জগতে মানব জনম ধন্য। তাই বাহু তুলে গোরা কত ঘরে হরে ধ্বনি, আনন্দে বিবর গেল নদী আর রমণী। শুধু কি তার এই আনন্দ করছে, এবার তার তালে তালে কি করছে, নিত্যানন্দ নেচেছে, এটা কি ভুল হলো না? আগে কখনো নিত্যানন্দ নাচে? আগে কে নেচেছিল? শ্রী চৈতন্য নেচেছিল। তাহলে কোনটা সঠিক? না, নিত্যানন্দ আগে নেচেছে। কেন? নিজ আনন্দ অন্তরে যদি আনন্দ না থাকে, কখনো গৌর নামে বেমন নাই, কেউ নাচতে পারে না। শ্রী চৈতন্য নেচেছে, শ্রী চৈতন্য নেচেছে, আর শ্রী চৈতন্য নেচেছে, শ্রী চৈতন্য শ্রীরত্ন সুন্দর চৈতন্য। চৈতন্য কে জাগ্রত করে চৈতন্য যে করতে পারে, সেই হলো চৈতন্য। শ্রীরত্ন সুন্দর মহাতে মহামহাভাব মহাপ্রভু দয়ার ভান্ডার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে শ্রী চৈতন্য হেমদণ্ড বাহু তুলে নেচেছে, তারই মাঝে নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, আর নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, আর ভাই নিতাইয়ের গলা ধরে নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নেচেছে। নিত্যানন্দ কাকে বলে? নির্যোগ আনন্দ, যার বদন দেখলে ভরে আনন্দ, সে হলো নিত্যানন্দ। কি তাই না? কিন্তু আরো নিগুড় তত্ত্ব আছে বাবা, তাহলে ভিতরে যেতে হবে। যাই হোক, গুরু তত্ত্ব অত দূর যাওয়া যাবে না। নির্যোগ আনন্দ এটা বহির জগতের কথা, বদন দেখলে ভরে আনন্দ, কিন্তু তা নয়, তা নয়। 3.5 লক্ষ নারীর ভিতর নারী করলেন 72,000 নারী, 72,000 নারীর ভিতর প্রদান করলেন 14টি নারী। এই 14টি নারীর ভিতর প্রদান করলেন 3.5টি নারী। এই 3.5টি নারীর মধ্যে এই মণিপুর মধ্যে একটি পদ্ম মাঝে একটি নারী আছে, সেই নারী হলো নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, সেই হলো নিত্যানন্দ নিত্যানন্দ। এবার নিত্যানন্দ নেচেছে, এবার অদ্বৈত নাচে রে, আর অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে,
অদ্বৈত কাহাকে বলা হয় বাবা? অদ্বৈত মানে কি? পূর্বজন্মে কে ছিল? পূর্বজন্মে ছিল ভোলানাথ। ভোলানাথ কেন হলো? মায়াও হলো, সে হলো ভোলানাথ। তা আপনারা মা এই ভোলানাথের শিবরাত্রি ব্রত করেন না? কথা কয় না বাড়ি, ব্রত করেন না? ব্রত করেন। কেন করে? কেন? স্বামী মঙ্গলের জন্য না স্বামী এটা ভোলানাথের মতো পাওয়ার জন্য? আমিও পূজা করি, শিবরাত্রি রাত্রে পূজা করি, 4 পাউরে পূজা করি। তো মায়েরা সব ওই মায়েরা ওদের দিদিমণিরাও কলসি কলসি দুধ নিয়ে যে বাবার মাথায় দিচ্ছে ঢালে। আমি বলছি কেন? সুন্দর একটা স্বামী পাবো সে দেখে। ও দিদি ভালো, তা আপনি সুন্দর একটা স্বামী পাবে, ভোলানাথ শ্মশানে মশানে ধুলো মাখা ছাই মাখা থাকে, ওই অবস্থা যদি আপনার সঙ্গে শহরে যায় আপনি মেনে নিতে পারবে? রাধে রাধে। আর কথা বলে না। আর মায়েদের তো স্বামী পেয়েছে, তাহলে তারা কি কারণে মাথায় জল ঢালে? আবার আর একটা স্বামী নেবে? দেখেই বলে। একটা হলো তথ্য, আর হলো তত্ত্ব। তত্ত্ব আর তথ্য দুটো দুই প্রকার। এই জন্য বলছে অপ্রাকৃত জগতের নীলা, এটা খেলাধুলা রঙ্গরসের খেলা না, এটা দেহ সার্টিফিকেট দিয়ে এই ভজন সাধন কর। তাহলে তাহলে কেন ঢাললেন? স্বামী দিলেন, ওই স্বামীকে মেনে নিতে পারবেন? পারবেন না। তাহলে কেন দিলেন? তত্ত্ব, তাই না? তত্ত্ব কি? ভোলানাথের মাথায় দুধ দেব দিয়ে ভোলানাথ হলো ভক্তিশীল পরম পুরুষ ভক্তাদি। ভোলানাথ প্রেম ভক্তির হচ্ছে ভান্ডার। তার মাথায় জল ঢেলে তার ভক্তি কিছু সঞ্চয় করে নিয়ে ভক্ত সঙ্গের মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভ করবো। এই ভোলানাথ এ জগতে সে হলেন অদ্বৈত। অদ্বৈত কাকে বলা হয়? জগতে যে ভক্তে বৈষ্ণবের দ্বৈত ভাব থাকবে না সেই হলো অদ্বৈত। নেচে রে দ্বৈত নাচে, এবার অদ্বৈত নেচেছে। তা নাচে কে নেচে? গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে। এবং ভাইনি তাই গলা ধরে গদাধর নাচে রে, ভাইনি তাই গলা ধরে গদাধর নাচে রে। গদাধর নাচছে, গদাধর গদার ওজন করতে বাবা কতটুকু? 80 মণ ওজনের গদা। আর প্রত্যক্ষ প্রমাণ ভীম করেছিলেন। বলবো 80 মণ ওজনের গদা। এই গদা যদি কোনো ভক্তে নিক্ষেপ করে সে ভক্ত কখনো বাঁচতে পারে না। এটা বহির্জগতের অনুমানের কথা। আর বর্তমান গদা কি? বর্তমান গদা হলো বিবেক। এই বিবেক দ্বারা মানুষকে খুন করছে, ধন ঐশ্বর্য চুর কেড়ে নিচ্ছে, এই হলো গদা। এটা হলো বর্তমান ভজন পথ। এবার গদা পূর্বজন্মে কে ছিল? স্বরূপিণী রাধা। পূর্ণটা রাধা নয়, স্বরূপিণী রাধা। নদিয়ায় এসে হলেন গদা। গদা ধরো নাচে রে, গদা ধরো নাচে রে, বৃন্দাবনে স্বরূপিণী রাধা। নদিয়ায় এসে হলেন গদা। এবার শ্রীনিবাস পণ্ডিত নাচে রে, আর শ্রীনিবাস পণ্ডিত নাচে রে, শ্রীনিবাস পূর্বজন্মে কে ছিল মা? পূর্বজন্মে ছিল নারদ মুনি। নদিয়ায় এসে শ্রীনিবাস পণ্ডিত। এটা হলো বহির জগতের কথা। অন্তর্জগতে শ্রীবাস, শ্রী অর্থাৎ সুন্দর, বাস অর্থাৎ বাসা। যে বাসা ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা, দৈন্যতা, সেই বাসায় ভক্তাধীন ভগবান ও শ্রীবাস আঙ্গিনায় খেলা করে। শ্রীবাই আসো নাচে রে, আর শ্রীবাসাদি নাচে রে, আর হেমনন্দ হুতলে শ্রীবাস রাধি নাচে রে।
শ্রীবাস নেচেছে, পঞ্চতত্ত্ব নেচেছে, এইবার ভক্তবৃন্দ নেচেছে। যত ভক্তবৃন্দ ছিল তারাও নাচছে, নৃত্য টিত্য তারা সবাই করলে, করে আনন্দের সহিত প্রভুর সঙ্গে কথোপকথন করছে। অপ্রাকৃত জগতে অমৃত রস আস্বাদন করছে। ওরা বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, আর বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, আর বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, আর গোষ্ঠ নীলগর চাঁদ করিল প্রকাশে, নীলা প্রকাশ হলো রে, প্রকাশ হলো রে, বৃন্দাবনের নীলা এসে প্রকাশ হলো রে, বৃন্দাবনের নীলা এসে নদিয়া এসে উদয় হলে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, গোষ্ঠ নীলা গোরা চাদর করিলা প্রকাশ, পাঞ্চকল্পতরু ভস্য কৃপা সিন্ধু হয়ে রচ, পতিতানাং পাবনেভ্যো অনন্ত কোটি বৈষ্ণবে নমঃ। জয় নিতাই। দৈনন্দিন নিত্য আনন্দ বদনী কৃষ্ণ কথা ভক্তি অমৃত বিগলিত, এটা হলো নিত্যানন্দ। আর বহির্জগতে তন্ত্র জগতে আরো বহির যেতে হবে, সেখান থেকে নিত্যানন্দ উৎপত্তি। নিত্যানন্দই এই প্রাকৃত জগতে অপ্রাকৃত জগতের স্থান প্রভুর জগৎ। এইবার দেখো এতক্ষণ ছিলাম শ্রীদা নবদ্বীপ। এই নবদ্বীপ নীলা বিশ্রাম রেখে চলুন যায় মধুময়
মধুর বৃন্দাবনে। তবে মা বৃন্দাবনে যদি যাইতে চায় আগে নবদ্বীপ যেতে হবে, তাই না বাবা? তারপরে বৃন্দাবন। তাহলে শ্রীরাম নবদ্বীপ নীলা বিশ্রাম রেখে চলুন যাই মধুময় মধুর বৃন্দাবনে। মধুময় মধুর বৃন্দাবনে যেতে হলে টাকা পয়সা কিছু লাগে না, শুধু রাধারানী জয়ধ্বনি করে চলুন যাই মধুময় মধুর বৃন্দাবনে। দুটি বাহু উত্তোলন করে রাধারানীর জয়ধ্বনি করে চলুন যাই মধুময় মধুর বৃন্দাবনে। যাবেন না? চলুন দুটি বাহু উত্তোলন করি করে মধুময় মধুময় মধুর বৃন্দাবনে যাব। তাহলে বাহু উত্তোলন করার কারণ মানুষ দেখানো, লোক দেখানো, এটা কি শাস্ত্র সম্মত নয়? তা নয়। ভক্তাধীন ভগবান শাস্ত্রে টিকা দিলে যে বৈষ্ণব যে ভক্ত দুটি বাহু উত্তোলন করবে, উত্তোলন করা মাত্রই আমি সাদরে তার যুগল হস্ত আমি গ্রহণ করে থাকি। কেন? সে আমার চরণে আত্মনিবেদন করলে, আত্মসমর্পণ করলে আমার কাছে। এই কারণে নববিধা ভক্তি দ্বারা আত্মনিবেদন করে দুটি বাহু উত্তোলন করে সমর্পিত করলেন। হে প্রভু, তোমার যুগল চরণে আমি আজ হইতে তোমার হয়ে গেলাম, আমার বলতে। তাহলে দুটি হাত উত্তোলন করো। দুটি বাহু তুলে হরি বলে জয় রাধে বলে চলো যাই মধুর বৃন্দাবনে। দুটি বাহু তুলে জয় রাধে বলে চলো যাই মধুর বৃন্দাবনে। বাহু তুলে রাধে বলে চলো যাই মধুর বৃন্দাবনে। বাহু তুলে রাধে বলে চলো যাই মধুর বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে শুধু কি রাধারানী জয় হয়েছিল? গোবিন্দের জয় হয় না? শ্যাম সুন্দরের জয় হয়েছে। কার বলে? রাধারানীর কৃপা বলে। আজকে রাধারানীর জয়। রাধারানী কি জয়, মহারানী কি জয়, রাধা রাধারানী কি জয়, মহারানী কি জয়, রাধারানী কি
রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় শ্যাম সুন্দর কি জয় গুরু গোসাই কি জয় নবদ্বীপ ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় 64 মহন্ত কি জয় দ্বাদশ গোপাল কি জয় ছয় চক্রবর্তী কি জয় অষ্ট সখী কি জয় ময়ূর ময়ূর কি তালবন কি তমালবন কি শ্যামবন কি শ্যামকুণ্ড কি রাধা কুণ্ড কি শ্যামলী ধমনী কি জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রভু দেবানন্দ হরে রাম যাই হোক বাবু, উপস্থিত শুধু গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আমি আপনাদের সন্তানের মতো আপনাদের মতো বৈষ্ণবের চরণের পাদুকা ধোয়ানের যোগ্য তো আমি হইনি। যাই হোক কৃপা করবে।